হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা হচ্ছে ক্লাস 10-এর, ঠিক আছে, ম্যাথমেটিক্সের প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমাদের এখানে টোটাল কোষে দেখি 1.1 থেকে 1.5 পর্যন্ত আছে। তবে তোমরা হচ্ছে কোষে দেখি 1.1 করার জন্য বেসিক যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আজকে শেখাবো, যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোন সমীকরণটাকে বলা হয়, ঠিক আছে। তো দেখো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের যেটা স্ট্যান্ডার্ড ফর্ম, এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো। এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে সমীকরণটা আছে, ঠিক আছে, এখানে হচ্ছে এ নট ইকুয়াল টু জিরো হবে, মানে এর মান কখনো জিরো হবে না, এবং এ বি সি, ঠিক আছে, এ বি সি এরা কি সংখ্যা হবে? এরা হয়ে যাচ্ছে হচ্ছে আমার বাস্তব সংখ্যা হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জানা গেল আমাদের কি, এ এক্স এর স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো। এই সমীকরণটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়, ঠিক আছে, যার এ নট ইকুয়াল টু জিরো হতে হবে, মানে এর মান কখনো জিরো হওয়া যাবে না, ঠিক আছে। আর এ বি সি এখানে হচ্ছে কি হবে, বাস্তব সংখ্যা। আর এখানে চলরাশি কোনটা দেখো, চল যে বলেছে এক চল, এখানে চল হচ্ছে এক্স। তো চলরাশি কোনটা হয়ে যাচ্ছে দেখো, চলরাশি এখানে শুধুমাত্র এক্স, ঠিক আছে। আর বাকিগুলো যে আছে এ বি সি এগুলো হচ্ছে ধ্রুবক ধরে নাও, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে জানা হয়ে গেল যে কোনটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমরা হচ্ছে কোষে দেখি 1.1-এর অঙ্ক করব এবং আস্তে আস্তে সব জিনিস জেনে যাব, ঠিক আছে। তো এবার দেখো কোষে দেখি 1.1-এর, ঠিক আছে, যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা কি করতে বলেছে আমাদের। দেখো বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এখানে দ্বিঘাত সমীকরণ বলেনি, কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বের করতে বলেছে, ঠিক আছে। তো দেখো, আমাদের দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হতে হয়, এ এক্স এর স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা আমাদের হচ্ছে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে। এবার দেখো, যেটা একের 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এক্স এর স্কোয়ার মাইনাস 7x, তারপরে কত দেওয়া আছে দেখো, দেওয়া আছে হচ্ছে প্লাস টু। এটাকে, এই যে সমীকরণটা দেওয়া আছে এটা এটার সঙ্গে কম্পেয়ার করলে অ্যাজ ইট ইজ সেম, মানে সিমিলার বোঝা যাচ্ছে, ঠিক আছে। দেখো, যেরকম এক্স এর স্কোয়ার এই সমীকরণে লাগবে আমাদের দ্বিঘাত সমীকরণ হতে গেলে, এরও আছে। তারপরে তো থাকতেও পারে না থাকতেও পারে, তো আছে আছে আছে, তার মানে কি, যেহেতু এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, ঠিক আছে, যে এক্স সর্বোচ্চ ঘাত কত 2, তার মানে এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী। কি লিখতে বলেছে দেখো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, হ্যাঁ, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা কি হয়ে গেল দেখো, এটা হয়ে গেল দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কারণ কি, এটা সিমিলার হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপটাই এখানে আছে, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বরটা, এটা বুঝতে পারলে তো। দেখো কোথায় হলো, যে এই যে এক্স এর স্কোয়ার আছে সর্বোচ্চ ঘাত 2, এই জন্য এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার দেখো একের যেটা 2 নম্বর দেওয়া আছে, কি দেওয়া আছে, 7x⁵, তারপরে হচ্ছে মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু। তো যদি আমাদের এরকম দেওয়া থাকে, এটা ফার্স্টে আমাদের সিম্পলিফাইড করতে হয়, মানে এই যে গুণটা করে দিতে হবে, ঠিক আছে। তো ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি, কি থাকবে বলো, 7x⁵, তারপরে এক্স আর এক্স গুণ করো, এক্স এর স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস, কী হয়ে যাবে বলো, 2x, ঠিক আছে। এটা যদি দেখি, এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না, কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে দেখো, 5। এখানে এক্স এর যেটা সব থেকে বড় সেটা আছে এক্স এর পাওয়ারে কত আছে, 5। আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি হতে হয়, তাহলে সর্বোচ্চ ঘাত কত লাগবে বলো, 2। তার মানে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না, তো এটা হয়ে যাবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, ঠিক আছে, এটা কি নয়। এবার দেখো যেটা 3 নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1।
মানে দেওয়া আছে হচ্ছে এরকম ফর্মে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তো এটা আগে সিম্পলিফাই করে নিই, ঠিক আছে। তো এটার সঙ্গে এটা কি হবে, গুণ হবে। তো গুণটা কত হবে দেখো, 2 এর জন্য 2, এক্স আর এক্স গুণ করলে এক্সের স্কোয়ার, সংখ্যার সঙ্গে সংখ্যাই গুণ হয়, এক্সের সঙ্গে এক্সই গুণ হবে অবশ্যই। তারপর দেখো কী চিহ্ন আছে, প্লাস। এবার দেখো 2 আর 5 গুণ করো 10, তারপরে এক্সট্রা ছিল এক্সট্রা বসে গেল, ঠিক আছে। তারপরে কি থাকছে দেখো +1, এই যে +1। এই যে সমীকরণটা, ঠিক আছে, আমাদের এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে, 2, ঠিক আছে। আর এই যে সমীকরণ এই যে দেওয়া আছে এটা হচ্ছে সিমিলার টু দিস সমীকরণ, ঠিক আছে। তার মানে এই যে এটা দেওয়া আছে এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা যদি এইরকম সমীকরণের মানে এই পার্টটা চলে আসে, ঠিক আছে। এবার দেখো যেটা 4 নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো 2x - 1, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে 1, কিন্তু আমার দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বা দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্সের সর্বোচ্চ ঘাত কত হতে হবে, 2। তার মানে এটা কি বলো, অ্যান্সারটা কি হবে, এটা হচ্ছে 9, ঠিক আছে। এটা হয়ে যাবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা 9। তার মানে দেখো আমরা কোনো আমাদের যে সমীকরণগুলো দেওয়া থাকে সেগুলা দ্বিঘাত মানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হয় কি না সেটা আমরা আমাদের যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে সেটাকে দেখে আমরা তুলনা করে বলতে পারবো, ঠিক আছে। তো এবার দেখো হচ্ছে 2 এর অঙ্ক সব কী করতে বলেছে। বলেছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। মানে আমাদের যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটা আছে এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। যে সমীকরণগুলো দেওয়া আছে কোন কোন সমীকরণকে এইরকম আকারে লেখা যাবে সেটা আর কি বের করতে বলেছে, ঠিক আছে। তো দেখো 2 এর 1 নম্বরে যেটা দেওয়া আছে, 2 এর 1 নম্বরে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, x - 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, ঠিক আছে। তার মানে এই যে সমীকরণটা দিয়েছে এটাকে উপরের যে এই সমীকরণটা সেই রকম আকারে লেখা যায় কিনা তা বলতে বলেছে, ঠিক আছে। তো দেখো তোমরা এরকম যদি দেওয়া থাকে কী করবে, আমাদের যদি ভগ্নাংশ দেওয়া আছে এটা অবশ্যই লসাগু করতে নিতে হবে পার্টটা প্রথমে বয়াকারে বা, ঠিক আছে। লসাগু কী হবে দেখো এক্স, অবশ্যই এক্স বসে গেল। এবার কি হয়, এক্সের সঙ্গে যেহেতু এর নিচে কিছু না মানে 1 আছে তো এটা কোনাকুনি গুণ হয়ে যায়, ঠিক আছে। এক্স আর এক্স গুণ করলে কী হয়ে যাবে বলো, এক্সের স্কোয়ার, তারপরে চিহ্ন কী আছে -1 ইন্টু এক্স মানে কী হবে এক্স, ঠিক আছে। তারপরে চিহ্ন কী আছে দেখো +1, এই যে 1 বসে গেল, ঠিক আছে। তারপরে ইকুয়াল টু কী ছিল 6। এবার দেখো যদি না বুঝতে পারো তাও আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কী হচ্ছে দেখো x - 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, ঠিক আছে। এটা একটা কি এখানে কি আছে ভগ্নাংশ আকার, যদি ভগ্নাংশ আকার থাকে আমার কি করতে হবে, লসাগু বের করবা, এক্স হবে অবশ্যই কারণ এক্সই আছে নিচে, তো এক্সের লসাগু কি হয় এক্সই হবে। এই এক্স আর এই যেখানে আছে ফার্স্ট সেটা গুণ হয়ে গেল, ঠিক আছে। তারপর চিহ্ন কি আছে মাইনাস, তারপরে দেখো এক্সের সঙ্গে কার গুণ হবে এবার এর, 1 ইন্টু এক্স মানে এক্স, তারপরে কী চিহ্ন আছে দেখো প্লাস, উপরে যেহেতু 1 আছে মানে 1 বলবে কারণ এর নিচে তো এক্স আছে, ঠিক আছে। এইভাবে আর কি হয়। তো আশা করি এই পার্টটা বুঝে গেছো। এবার দেখো বয়াকারে বা এই যে এক্স আছে এটা যদি গুণ করি এই পাশে কোথায় গুণ হবে, এর সঙ্গে 6x হয়ে যাবে। তার মানে একদিকে কী থাকলো দেখো এক্সের স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান সমান 6 ইন্টু এক্স মানে 6x, ঠিক আছে। এবার সব সমীকরণ সব জিনিসগুলোকে এদিকে নিয়ে আসবো, বা এক্সের স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা যেহেতু প্লাসে আছে এই পাশে আসলে এটা কি হয়ে যাবে বলো মাইনাসে, এই যে -6x ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো হিসাব করে বলে দিচ্ছি এক্সের স্কোয়ার এখানে আছে -6টা এক্স, এখানে আছে -1টা এক্স,
-6 আর -1 কয়টা হয়? -7, ঠিক আছে? তো হয়ে গেল -7x, আর সংখ্যা হিসেবে 1 থাকছিল, এই যে হয়ে গেল। এবার দেখো এই সমীকরণটায় এক্সের স্কোয়ার ঠিকঠাক আছে, তারপরে এগুলো সহগগুলো দেখো, এখানে তো এ আর আসবে না, এ মানে কত এখানে 1, ঠিক আছে? আর বি মানে কত দেখো, বি মানে এখানে -7, সি মানে কত, সি মানে হচ্ছে 1। তার মানে এই যে সমীকরণটা আছে এক্সের স্কোয়ার -7x + 1, এটা হচ্ছে এই সমীকরণটা সিমিলার। তার মানে এই যে জিনিসটা দেওয়া আছে এটাকে আমরা এরকম সমীকরণ আকারে লিখতে পারবো, ঠিক আছে? তো এবার দেখো যেটা 2-এর 2 নাম্বারটা দেওয়া আছে, বলছে এই সমীকরণটাকে এই আকারে লেখা যাবে কি না, ঠিক আছে? তো কি করতে হবে দেখো, প্রথমে লসাগু করতে হবে, বা এক্স তো বসে গেল, ঠিক আছে? কি হবে, কোনাকুনি গুণ এক্স আর এক্সে কত হয়ে যাবে, এক্সের স্কোয়ার, তারপরে কি চিহ্ন আছে দেখো প্লাস 3-এর নিচে তো এক্স আছে মানে 3টাই বসবে, ঠিক আছে? সমান সমান এটা কি হয়ে যায়, এক্সের স্কোয়ার। আমি ধরে নিচ্ছি তোমরা লসাগু করতে শিখেছো, যদি না শিখে থাকো তাও দেখো আরেকবার বলে দিচ্ছি। এক্স প্লাস 3/x যেটা ছিল, ঠিক আছে, এদিকে কত ছিল, = এক্সের স্কোয়ার। দেখো যদি এরকম থাকে ভগ্নাংশ আকারে, তাহলে আমাদের নিচের পার্টটা লসাগু করতে হয়, ঠিক আছে? এর নিচে কিছু না, মানে 1 ছিল তো 1কে আমরা লিখছি না, মনে করো নাই, তার মানে এক্সের লসাগু কী হবে, এক্সই হবে। এবার এক্স আর এক্স এর নিচে এটা কী হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, তার মানে কী হয়ে যাবে, এক্সের স্কোয়ার, তারপরে কী চিহ্ন আছে দেখো প্লাস, যেহেতু এক্স লসাগু এক্স, তার মানে 3-এর জন্য 3 বসে যাবে, ঠিক আছে? সমান সমান যা ছিল তাই। তো এই জিনিসটা এখানে করেছি আর কি, ঠিক আছে? এবার দেখো এই এক্স আর এটা কোন দিকে, এদিকে গুণ হয়ে যাবে, তার মানে কি হয়ে যাচ্ছে দেখো, সুতরাং এক্সের স্কোয়ার প্লাস 3 থাকলো, এটা হয়ে যাচ্ছে এক্সের কিউব। আমি আর এটা দেখবই না মানে এই আকারে লেখা যাবে কিনা, কারণ কি দেখো আমাদের এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত চলে আসছে, 3, ঠিক আছে? আর আমার এক্সের সর্বোচ্চ ঘাত কত হতে হবে, 2। এটাকে এই জন্যই বলছে অ্যাকচুয়াল, মানে কি এখানে চলরাশি এক্স, দ্বিঘাত মানে হচ্ছে এক্সের পাওয়ারে সর্বোচ্চ কত থাকতে হবে, 2, ঠিক আছে? এই জন্য এটার নাম কি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার মানে এটার ঘাত কত চলে আসছে, 3, তার মানে এটা এই আকারে লেখা যাবে না, ঠিক আছে? এটাই হয়ে গেল এটার উত্তর। তো এবার দেখো হচ্ছে 2-এর 3 নাম্বারটা, ঠিক আছে? এক্সের স্কোয়ার -6√x + 2 = 0। এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে এরকম আকারে লেখা যাবে কিনা, তো এটা এরকম আকারে লেখা যাবে না, কারণ কি দেখো এক্সের স্কোয়ার আছে, ঠিকঠাক আছে, এক্সের স্কোয়ার লাগবে। তারপরে আমার কি লাগে, bx, এখানে কি আছে দেখো, এক্সট্রা নাই, এক্সট্রা কি আছে, √ আছে, তার মানে এটা এই আকারে লেখা যাবে না, ঠিক আছে? এরকম আকারে লেখা যাবে না, তো এটা হয়ে গেল উত্তর, কি লেখা যাবে না। এবার দেখো 2-এর 4 নাম্বারে যেটা আছে, কি দেওয়া আছে দেখো, 2-এর 4-এ দেওয়া আছে x-2 তার হোল স্কোয়ার, x-2 তার হোল স্কোয়ার = কী দেওয়া আছে দেখো, এক্সের স্কোয়ার -4x, এক্সের স্কোয়ার -4x + 4, ঠিক আছে? তো এই যে সমীকরণটা দিয়েছে এটাকে এরকম আকারে লেখা যায় কিনা, ঠিক আছে? তো এটার যেটা অ্যান্সার হবে সেটা হবে অবশ্যই না, কারণ কি দেখো, বা এটার ফর্মুলা আমরা জানি, আমাদের সূত্র তো জানো কি হয়, a + b, সরি এখানে মাইনাস আছে তো মাইনাসের ফর্মুলাটা লিখি, a - b তার হোল স্কোয়ার, কি হয়, a² - 2ab + b², ঠিক আছে? তো a মানে এখানে আমার কত, x, b মানে হচ্ছে 2, তো ফর্মুলায় ফেলে দিই, কি হচ্ছে দেখো, এক্সের স্কোয়ার -2a, a মানে কোনটা, x, b মানে এটা, প্লাস কার স্কোয়ার হয় দেখো, b এর স্কোয়ার, এটা আমার a, এটা আমার b এখন, ঠিক আছে? সুতরাং না, সমান সমান এদিকে কি আছে দেখো, এক্সের স্কোয়ার -4x + 4। এবার দেখো আমি সবগুলোকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি ঘটনা ঘটছে, এক্সের স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে বলো, 2 × 2 = 4 মানে 4x প্লাস 2 এর স্কোয়ার মানে 4, বা এদিককারগুলো সব এদিকে নিয়ে আসছি, কী হচ্ছে, এক্সের স্কোয়ার প্লাস 4x, ঠিক আছে? এটা ছিল প্লাসে, এই পাশে আসলে মাইনাসে = 0, মানে ডান পাশে যা যা আছে সবগুলোকে বাঁ পাশে নিয়ে আসছি, ঠিক আছে? এবার দেখো আমাদের এক্সের স্কোয়ার 0 হয়ে যাবে, ঠিক আছে? তো আর মানে কি থাকছেই না কিছু, মানে 0 অবশ্যই 0 হয়ে যাচ্ছে, এই পাশটা গোটাটাই 0 হয়ে যাচ্ছে, দেখো কীরকম, এটার সঙ্গে এটা বিয়োগ কাটাকাটি চলে যাচ্ছে, এটার সঙ্গে এটা কাটাকাটি চলে যাবে, আর এটার সঙ্গে এটা 4 থেকে 4 বাদ দিলে তো শূন্যই হবে, ঠিক আছে?
তার মানে 0x² প্লাস 0 × x প্লাস 0 সমান সমান 0, যেটা এরকম না, ঠিক আছে। তার মানে আমাদের কি বলা হয়েছিল, দেখো যে আমাদের যদি এই সমীকরণটা আমরা বানাতে চাই তাহলে আমাদের এর মান কখনো 0 হওয়া যাবে না, a নট ইকুয়াল টু 0। কিন্তু এখানে যে সহগটা দেখো এটা কি চলে আসছে 0, তার মানে এটা এরকম আকারে বানানো যাবে না, ঠিক আছে। তোমাদের যদি কঠিন লাগে, ঠিক আছে, তাহলে কমেন্ট করে জানাবা কোথায় কোথায় কঠিন লাগছে, আমি চেষ্টা করবো আরও সহজ করে বোঝানোর, ঠিক আছে। তো এবার দেখো যেটা 3 নাম্বার অঙ্কটা তোমাদের কি করতে বলেছে, এটা করতে বলেছে দেখো যে x⁶, ঠিক আছে, -x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। তার মানে আমাদের দেখো যেটা দেওয়া আছে সেটা আমি টুকছি, হ্যাঁ। কি দেওয়া আছে, x⁶, তারপরে মাইনাস কত দেওয়া আছে দেখো, -x³ - 2 = 0, ঠিক আছে। এই যে সমীকরণটা দিয়েছে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ না, কারণ কি দেখো x এর সর্বোচ্চ ঘাত কত আছে 6, আর আমাদের দ্বিঘাত সমীকরণ হতে গেলে x এর সর্বোচ্চ ঘাত কত হতে হবে 2, ঠিক আছে। দ্বিঘাত মানে তো 2 অবশ্যই। তার মানে দেখো আমাকে এটাকে বানাতে বলছে এটাকে এরকম আকারে আনা যাবে কিনা। তো দেখো আমরা এটাকে এরকম আকারে লিখতে পারি, x³ তার স্কোয়ার, 3 × 2 = 6 হবে, তারপরে যা আছে x³ - 2 = 0, ঠিক আছে। এখানে যেটা x³ আছে, ঠিক আছে, সেটাকে যদি আমি a ধরি, তার মানে আমার অ্যান্সারটা কী চলে আসে দেখো, a² - a - 2 = 0, যেটা আমার হচ্ছে এই সমীকরণটার মতো দেখতে, আমার যেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেরকম আকারে। তার মানে কোন ঘাতের সাপেক্ষে হচ্ছে দেখো x এর কোন ঘাতটার জন্য, তো এটা হয়ে যাচ্ছে x³ মানে কোন ঘাতটার জন্য x, তো এটা হয়ে যাচ্ছে অ্যান্সার, x³ জন্য এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে পারবে, ঠিক আছে। তো এবার দেখো যেটা 4-এর 1 নাম্বার অঙ্কটা কি করতে বলেছে, যে a - 2 × x² + 3x + 5 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না নির্ণয় করো। মানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা আগে টুকে নাও, 4-এর 1, মানে আমি টুকে নিচ্ছি। কি দেওয়া আছে দেখো, a - 2, ঠিক আছে, x², তারপরে কি দেওয়া আছে দেখো প্লাস 3x + 5 = 0, বলছে এর কোন মানটার জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমরা জানি দ্বিঘাত সমীকরণ হতে গেলে কী হবে, এটার মান কখনো 0 হওয়া যাবে না। তার মানে যেহেতু বলেছে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, তার মানে x² যে সহগটা আছে এটাকে কি করে দিব 0, a - 2 = 0, সুতরাং a = 2। যদি এর মান 2 চলে আসে মানে এটা 0 হয়ে যাবে, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে, a = 2, ঠিক আছে। তো এবার দেখো হচ্ছে 4-এর 2 নাম্বার অঙ্কটা কি করতে বলেছে, বলেছে x/4 - x = 1/3x কে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি, ঠিক আছে। মানে যে সমীকরণটা যেটা দেওয়া আছে দেখো x/4 - x = 1/3x, ঠিক আছে। এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে হচ্ছে এইরকম আকারে প্রকাশ করলে কার সহগ চেয়েছে বলো, কার সহগ চেয়েছে, x এর সহগ, মানে x এর সামনে কত থাকবে। যেরকম এখানে দেখো x এর সহগ কি বলো তো b + b, x² সহগ কে আছে a, যেটা সামনে থাকে সেটাই সহগ হয়ে যায়, ঠিক আছে। তো কোনাকুনি গুণ হবে, আগে আমরা এইরকম সমীকরণে নিয়ে আসি, বা এটার সঙ্গে এটা গুণ করব, ঠিক আছে। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো 3x², ঠিক আছে, সমান সমান 1 দিয়ে গুণ করলে কি হয় এটাই থেকে যাবে, মানে 4 - x, কারণ 1-এর সঙ্গে 4 গুণ করলে 4ই হবে, মাইনাসের জন্য মাইনাস, 1-এর সঙ্গে x গুণ করলে xই হয়। এবার দেখো সবাইকে এই পাশে নিয়ে আসছি, বা 3x², তারপরে কোনটা আসবে বলো, এটা কিসে আছে প্লাসে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে -4, এটা মাইনাসে আছে, এই পাশে আসলে প্লাসে হয়ে গেল = 0।
সুতরাং 3x এর স্কোয়ার, তারপরে কি লিখবো এটাকে, অবশ্যই প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আছে এখানে এক্স এর সহগ কত সেটাই চেয়েছে তো। বলেছে দ্বিঘাত সমীকরণে এক্স এর সহগ কত, মানে এক্স এর সামনে কি আছে, কি আছে বলো, এক্স কয়টা আছে এখানে, একটা, তার মানে এখানে এক তো আছে কিন্তু এটা দেখা যাচ্ছে না, একটা একটা এক্স আছে, তো এটার উত্তর কি হয়ে যাচ্ছে দেখো। সুতরাং এক্স এর সহগ কি হয়ে যাবে বলো, অবশ্যই চিহ্নটা যেহেতু প্লাস না দিলেও হবে, তো এক্স এর সহগ 1, যদি মাইনাস থাকতো তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হতো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে।